এমন অনেক মানুষ আছে যারা অতীতে স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারে না। অতীতে কোনো একটা খারাপ বিষয় তার সাথে ঘটে গেছে এবং সেই বিষয়টা তিনি কোনোভাবেই মেনে নিতে পারে না, বরং সেই অতীতের বেদনা ভরা কষ্টগুলোকে নিজেই বর্তমানে বেঁচে থাকে। এতে করে তার দুটো ক্ষতি হয়। বর্তমানে তিনি বাঁচতে পারেন না এবং এই কারণে অদূর ভবিষ্যতে তার জন্য কী অপেক্ষা করছে সেটাও তিনি ভালোভাবে বুঝতে পারেন না। যেমন সময় সব সময় আপনার পক্ষে থাকবে না, বরং সময়ের নিয়মেতে গতিশীল থাকবে। এমন অবস্থায় আমরা কিছু ভালো সময় পাব, আবার অনেক খারাপ সময়ও মধ্য দিয়ে আমাদের কাটাতে হয়। তবে সব সময় বিবেচনা করা দরকার এবং সব কিছু বিবেচনা করে যদি আমরা সব সময় নিজেকে খারাপ লাগাগুলোকে নিজের থাকি, তাহলে কিছু আমরা জীবনে ভালো কিছু করতে পারবো না। অতীত এমন একটা মরীচিকা যেখান থেকে খুব সহজে যে কেউ বের হতে পারে না, কিন্তু যারা বের হয়ে আসতে পারে তারা জীবনে আগেই সফলতা লাভ করে এবং সব কিছু ভালোভাবেই কাটিয়ে উঠতে পারে। সবসময় নিজের বর্তমানে বাঁচা উচিত, নিজের মতে কাজ করা এবং লোকের পরামর্শে না কাজ করে নিজের পরামর্শে কাজ করাটা অনেক জরুরি জীবনে। যেমন সময়ের সাপেক্ষে পাল্লা দিয়ে আমরা সব সময় নিজের ভবিষ্যৎকে ভালো করার চেষ্টা করি, কিন্তু এতে কী হয়, লোকের সাথে কাজ করে তার নিজের ভবিষ্যতের চেয়ে অন্যের ভবিষ্যৎটা আগে গড়ে তুলে দিই আমরা এবং নিজে একা হয়ে পড়ি সব সময়। এবং সেই অবস্থায় আমরা নিজের বর্তমানে প্রচুর পরিশ্রম করে নিজের ছোট ছোট ইচ্ছেগুলোকেও নষ্ট করে ফেলি। কিন্তু একদিন বয়স যখন পেরিয়ে যায় তখন বর্তমানে মনে হয় আমার আরেকটু সময়ের প্রয়োজন ছিল, এই আফসোস যেন আমাদের না হয়। তাই নিজের বর্তমানকে ভালো রাখার চেষ্টা করুন এবং নিজের ভবিষ্যৎকে ভালো করে কাটাতে চেষ্টা করুন এবং আপনি তাড়াতাড়ি সফলতা লাভ পাবেন। এই জন্য কাজ করুন, যে কোনো চিন্তাভাবনাকে আগে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, কোনো কাজকে ফেলে রাখবেন না। এবং তাই বলি, কোনো কাজ করার আগে একবার নয় 100 বার ভেবে কাজটা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটিতে কী মতামতটা আপনি পরীক্ষা করলেন সেটা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।